আসসালামু আলাইকুম। আমি মিরাজউদ্দিন চৌধুরী। আমি বর্তমানে নেক্সট জেনিক্সের ডেভেলপমেন্ট টিমে এআই রিসার্চ হিসেবে কাজ করছি। আর এই- আজকের আলোচনায় এই নেক্সট জেনিক্সের ডেভেলপমেন্ট টিমে কাজ করার যে অভিজ্ঞতাগুলো পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আলোচনা আমার আলোচনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা আশা করি আজকের আলোচনাটা অনেক ইনসাইটফুল হবে। আজকে আমার আলোচনার বিষয় AI that understands people, language, data, and human interaction. হেডলাইনটা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন জিনিসটা আমি অ্যাকচুয়ালি মানে কি কি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা হবে। যে এআই কিভাবে মানুষের ভাষা, আহ মানুষ যে কথাগুলো বলে, এই মানুষের কনটেক্সট গুলো এআই কিভাবে বুঝতে পারে, বা এআই নিজে কিভাবে মানুষের মতো করে আচরণ করতে পারে। ঠিক আছে, ওই জিনিসগুলা নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব আজকে। তো আহ, আমি আসি। ফার্স্ট অফ অল আপনাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করি যে এখানে এমন কেউ কি আছেন যে কখনো জীবনে কখনো চ্যাট জিপিটি কিংবা গুগল ট্রান্সলেশন ইউজ করেন? এমন কেউ কি আছেন? আশা করি উত্তর নেগেটিভই আসবে, যে কেউ ইউজ মানে সবাই অ্যাকচুয়ালি ইউজ করছেন। ইউজ করে নাই এমন কেউ নাই, actually সবাই ইউজ করছে। আমরা প্রতিদিনই আমাদের জীবনের প্রায় প্রতিটা সময়ে আমরা এইসব জিনিস ইউজ করে থাকি। আহ, যেমন আমরা আমাদের কোনো একটা আইডিয়া নিয়ে আমরা খুব একটা কোনো কিছু নিয়ে আমাদের যখন কোনো একটা টপিক নিয়ে আমাদের কখনো যদি ধারণা না থাকে বা আইডিয়া না থাকে, আমরা হয়তো কখনো গুগলে সার্চ দিই, কিংবা ওইটা একটু সিম্পলি বোঝার জন্য আমরা চ্যাট জিপিটি সাহায্য নেই। তো দেন আমরা আমাদের ফোনের মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট জিনিসপত্র আমরা কিছু ইউজ করি। যেমন আমরা ইউটিউবে ধরেন কোনো কিছু আমরা যদি সার্চ করতে চাই, আমরা কিন্তু ভয়েস দিয়েও সার্চ করতে পারি। ওই অপশনটা আমাদের আছে। দেন আমরা গুগল ট্রান্সলেশন ইউজ করি। কোনো একটা সেন্টেন্স যদি আমরা না বুঝি, সেটা গুগল ট্রান্সলেটকে দিয়ে দিলে সেটা সে আমাদের ভাষায় ট্রান্সলেট করে দেয়। তো আমার কোশ্চেনটা হইলো যে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, যে সেটা কি আপনাদের ধারণায় আছে নাকি? এই জিনিসগুলা কিভাবে হয়, বা এই জিনিসগুলোর আইডিয়া থেকে আসলো, এই জিনিসগুলা নিয়ে আপনাদের কতটুকু ধারণা আছে? আহ, ধারণা না থাকলেও তেমন টেনশনের কোনো ব্যাপার নাই। আজকে আমি এসব জিনিস নিয়েই আপনাদের সাথে আলোচনা করছি। তো আহ, আরো সামনের দিকে আগালে আপনারা জিনিসগুলো দেখতে পারবেন যদি কেন, কিভাবে এই জিনিসগুলা, কিভাবে এই চ্যাট জিপিটি, সিরি, গুগল ট্রান্সলেট এগুলা কাজ করে। ঠিক আছে, সে তারা কিভাবে মানুষের মতো রেসপন্স করে, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। প্রথমত, এআই জিনিসটা কি? এআই জিনিসটা কি সেটা বলার আগে এটার কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি আমি বলতে চাই। 1950 সালের দিকে অ্যালান টিউরিং নামের একজন গবেষক তার কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স যে গবেষণাপত্র আছে সেটাতে সে একটা কোশ্চেন রেখে গিয়েছিল যে মানুষ মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারে নাকি, এরকম একটা কোশ্চেন সে রেখে গিয়েছিল। তো তার ওই গবেষণাপত্রটা থেকেই ইন্সপায়ার্ড হয়ে 1956 সালে আহ, তৎকালীন
ডার্টমাউথ কলেজের প্রফেসর জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি একটা গবেষণা করে যে মেশিনের মধ্যে কি হিউম্যান থিঙ্কিং টাইপ জিনিসগুলা কি ইন্টিগ্রেট করা যায় নাকি। তো সেইখান থেকে হইলো এআই এর কনসেপ্টটা আস্তে আস্তে ক্রিয়েট হয়, আস্তে আস্তে শুরু হয়। তো এআই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এআই জিনিসটা হইলো এই কম্পিউটারকে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এআই কম্পিউটারকে এআই অ্যাকচুয়ালি কি? এআই হলো কম্পিউটার সায়েন্সের অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চ বলতে পারি, যেগুলো হলো ইন্টেলিজেন্ট মেশিন নিয়ে কাজ করে। যেমন হলো আমরা একটা ঘড়ির কথা বলতে পারি। একটা ঘড়ি কি কোনো মানুষের মতো ডিসিশন নিয়ে কাজ করতে পারে? কিংবা একটা মোটর বাইক মানুষের মতো ডিসিশন নিয়ে কখনো কি কাজ করতে পারে? আই ডোন্ট থিঙ্ক সো যে তারা করতে পারে না। তাদের মধ্যে একটা প্রোগ্রাম ফিট করে দেওয়া আছে, সে সময় কাউন্ট করে। কিংবা বাইকের ক্ষেত্রেও হইলো আমরা বাইকটাকে আমরা ইনস্ট্রাকশন দিই যে ডানে যাইতে হবে, বামে যাইতে হবে, সে ওভাবেই কাজ করে। ঠিক আছে, তার মেকানিজমটা ওরকম। এখন ইন্টেলিজেন্ট মেশিন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই? ইন্টেলিজেন্ট মেশিন বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝাই হলো যেমন অটোনোমাস কার। যদি আমরা দেখি টেসলা বর্তমানে যে অটোনোমাস কার গুলা বের করছে, আহ, এই অটোনোমাস কার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? তাদেরকে কিন্তু ড্রাইভ করানো লাগে না। তাদেরকে একটা ম্যাপের ডিরেকশন দিয়ে দিলে সেই ডিরেকশন বুঝে বুঝে তারা হয়তো চলে যেতে পারে। তো এইগুলাকে বলা যায় যে এক ধরনের ইন্টেলিজেন্ট সিস্টেম। এআই জিনিসটা কি? Actually বলতে পারি যে এআই একটা হইলো ইন্টেলিজেন্ট সিস্টেম, যেটা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, বা মানুষের মতো কথা বলার দক্ষতা তার মধ্যে থাকতে পারে। যেমন এই জিনিসগুলা ইন্টিগ্রেট করা হয় বিভিন্ন অ্যাপসে। এই এআই সিস্টেম গুলো ইন্টিগ্রেট করা হয়, যেমন আমরা যদি বলি ইউটিউব রিকমেন্ডেশনের কথা। সাপোজ আপনি অনেকদিন ধরে ইউটিউবে এমএল, মেশিন লার্নিং রিলেটেড বিভিন্ন টপিকের ভিডিও দেখতেছেন। তো কিছুদিন পর যখন আপনি দেখেন যে ইউটিউবে আপনি ঢুকতেছেন, ঢুকার পর দেখেন যে আপনার রিকমেন্ডেশন ওই ভিডিওস গুলাই আসতেছে। মানে এমএল টপিক রিলেটেড ভিডিও গুলাই আপনার কাছাকাছি আসতেছে। এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হইতেছে? এখানেই এআই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে। এই জায়গার মধ্যে এআই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করা হয়েছে, যে যাতে আপনার খুঁজতে না হয়, আপনি খুব সহজেই যাতে এই ভিডিওগুলো আপনার হাতের কাছে পেয়ে যান। দেন এআই এর পর এআই এর কিছু সাবডোমেইন আছে, যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তার মধ্যে একটা হলো মেশিন লার্নিং। মেশিন লার্নিং জিনিসটা অ্যাকচুয়ালি কি? মেশিনকে হলো আপনি একটা ডাটা দিয়ে দিবেন, মেশিনকে বিভিন্ন ডাটা দিয়ে শিখাবেন। সাপোজ হইলো আপনি কিছু কুকুরের ছবি দিয়ে দিলেন, কিছু বিড়ালের কিছু গরুর ছবি দিয়ে দিলেন, কিছু ছাগলের ছবি দিয়ে দিলেন। ঠিক আছে, মেশিনকে যে ডাটাগুলা দিয়ে দিলেন, যে এগুলা হইলো একটা বক্সের মধ্যে কিছু ডাটা দিলেন, এটা গরুর ডাটা, এটা গরুর ছবির ডাটা, এটা ছাগলের ছবির ডাটা। দেন হইলো মানে লেভেল করে দিলেন। দেন হইলো মেশিনকে শিখাবেন যে এটা গরুর ছবি, এটা ছাগলের ছবি। দেন কিছুদিন পর আপনি নিজের থেকে একটা ডাটা দিলেন, যে কোনো একটা ছবি দিলেন, সে ওইটার রেসপন্স কিভাবে করে, যে সে এটা চিনতে পারে না। এই জিনিসটা হলো মেশিন লার্নিং, বা মেশিনটা লার্ন করানো, বা মেশিনটা শিখানো। ঠিক আছে, যেখানে আমার হইলো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়, তো যেখানে হইলো স্ট্রাকচার ডাটা নিয়ে কাজ করা হয়, and যেখানে হইলো ডাটাগুলোকে ট্রেন করতে হয়। এন্ড ডিপ লার্নিং জিনিসটা কি? ডিপ লার্নিং অ্যাকচুয়ালি হইলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যে জিনিসটা আছে সেটার উপর বেস করে হলো ডিপ লার্নিংটা কাজ করে।
এই ডিপ লার্নিংটা অ্যাকচুয়ালি মডেল করা হয়েছে আমাদের হিউম্যান ব্রেইন থেকে। যেমন আমাদের হিউম্যান ব্রেইনে এক একটা নিউরন যেরকম একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, তেমনি ডিপ লার্নিং এর ক্ষেত্রেও হইলো এই নিউরাল নেটওয়ার্কটা কাজ করে, যেখানে একটার সাথে আরেকটা উম, আমরা ডিপ লার্নিং এর ক্ষেত্রে যাকে বলি লেয়ার, ঠিক আছে, বা লেয়ারের মধ্যে কিছু নিউরন থাকে যেটা একটা আরেকটার সাথে কানেক্টেড। আমরা ডেটা ইনপুট দিই, সেই ডেটা থেকে সে হলো লার্ন করে, দেন যে জিনিসটা শিখতেছে সে সেটা পরবর্তী নিউরনে পাঠায়। সে পরবর্তী নিউরনে পাঠানোর পর সে এখানে একটা জিনিস সুবিধা হয়, যেটা হইলো সে কমপ্লেক্স প্যাটার্ন গুলা খুব সহজেই শিখতে পারে। উম, সে কমপ্লেক্স প্যাটার্ন গুলা হ্যাঁ, সে প্যাটার্ন গুলাকে নিজে নিজে নিজেই শিখে নিতে পারে এবং কমপ্লেক্স প্যাটার্ন গুলাকে খুব সহজেই সে শিখে নিতে পারে। দেন এই মেশিন লার্নিং বলি বা ডিপ লার্নিং যেটাই বলি, এই দুইটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইলো ডাটা। আমি যদি একটা পারফেক্ট ডাটা দেই, আমি যদি একটা ভালো অ্যাকুরেট লেভেল ডাটা দেই, সে আমার মেশিনটা খুব সহজেই এই জিনিসগুলো শিখে নিতে পারবে। কিন্তু আমি যদি খুবই খারাপ ডাটা দিই, রং লেভেল করে দিই, যেমন আমি একটা জায়গায় গরুর ছবি দিলাম, একটা জায়গায় ছাগলের ছবি দিলাম, ঠিক আছে, ওখানে আমি অ্যাকচুয়ালি ছাগলের ছবির জায়গায় দিলাম ছাগলের ছবি, উপরে লিখে দিলাম কি এটা বিড়ালের ছবি, তাহলে সে ওখান থেকে অ্যাকচুয়ালি কি শিখবে? সে এটাকে অ্যাকচুয়ালি ছাগল বলে গণ্য করবে না, সে এটাকে বিড়াল বলে গণ্য করবে। তো এটা আমাদের মানুষের ক্ষেত্রেও সেম জিনিস, আমরা যদি ভুল জিনিস শিখাই তাহলে আমরা নিজেরাও অ্যাকচুয়ালি ভুল জিনিসটাই শিখবো, ঠিক আছে। মেশিনটাও ওরকমই, আপনি যদি ভুল ডাটা দেন তাহলে সে ভুলই শিখবে। তো এখানে ভালো ডাটা দেওয়াটা হইল, মেশিনকে যদি আমি কিছু শিখাইতে চাই তো আমার ভালো ডাটাটা দেওয়া হলো অনেক বেশি জরুরি। দেন এবার আসি আমি এনএলপি জিনিসটা কি। এনএলপির ফুল ফর্ম হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এনএলপি অ্যাকচুয়ালি ফোকাস করা হইলো কম্পিউটার অ্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজের উপর। কম্পিউটার অ্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করে। আহ, আমরা এই যে গুগল ট্রান্সলেশনের কথা বললাম, এই গুগল ট্রান্সলেশন অ্যাকচুয়ালি ট্রান্সলেট কিভাবে করে, এখানে হলে এনএলপি কাজটা করে। এই ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখা যায় যে কি, সে টেক্সট ডাটার উপর কাজ করতেছে, আমি একটা টেক্সট দিতেছি, সে এই টেক্সটটা ট্রান্সলেশন করে দিতেছে। দেন আমি চ্যাট জিপিটির কাছে আমি একটা টেক্সট লিখলাম, একটা কোশ্চেন লিখলাম, সে আমার টেক্সটটাকে বুঝে সে সেটাকে আহ, একটা আনসার জেনারেট করে দিচ্ছে, টেক্সটাই আনসার জেনারেট করে দিচ্ছে। তো এনএলপি জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে হইলো টেক্সট এবং ভয়েসের উপর ডিপেন্ড করে। দেন আমি যদি এবার আসি কম্পিউটার ভিশন নিয়ে, কম্পিউটার ভিশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি কম্পিউটার ভিশন জিনিসটা হলো ইমেজ এবং ভিডিও নিয়ে কাজ করে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি, যে এই যে আমাদের গুগল মানে ফেস আনলক যে জিনিসটা আছে, ফেস আনলক সেটা কিভাবে হয়, সেটা হইলো সেটার পিছনে কাজ করা হইলো কম্পিউটার ভিশন। আমি আ- আমার ফোনটা আমার চেহারার সামনে রাখতেছি, দেন আমার চেহারাটাকে ফোনটা আমার ডিটেক্ট করতেছে, যেটা আমি আগে থেকেই দিয়ে রাখি যে আমার চেহারা দেখলেই ফোনটা লক ওপেন হবে। তো সেখান থেকে হইলো কি, সে আমার চেহারাটা দেখে লকটা ওপেন করতেছে। এটা হইলো কি, সে আমার ফেস ডিটেকশন করতেছে, সে আমার ফেসের ছবি যেটা আছে সেটাকে চেনার চেষ্টা করতেছে। তো কম্পিউটার ভিশন অ্যাকচুয়ালি হইলো এই ইমেজ এন্ড ভিডিও টাইপের ডেটাগুলো নিয়ে সে হলো কাজ করতে পারে। কিংবা আমরা যদি কথা বলতে চাই মেডিকেল ইমেজের ডেটা যেগুলো আছে সেগুলো নিয়ে কম্পিউটার ভিশন কাজ করতে পারে। যে একটা কোষ, সেটা যে ক্যান্সার কোষ, সেটা আমরা কিভাবে বুঝতে পারি, সেটাও হইলো মেশিনকে বিভিন্ন ধরনের ক্যান্সার কোষের ডেটা দেওয়া হয়। তারপরে আমি যখন কোনো একটা এক্স রে রিপোর্ট দিই, এক্স রে রিপোর্টটা দেখে সে বুঝে যেতে পারে যে এখানে কি ক্যান্সার কোষ রয়েছে। কম্পিউটার ভিশনের
যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলা বলতে পারেন যে আপনি ফেস আনলকের ক্ষেত্রে ইউজ করা যায়, সেফটি ডিটেকশনের ক্ষেত্রে ইউজ করা যায়, প্ল্যান্ট হেলথ এসব ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন প্ল্যান্ট হেলথের ক্ষেত্রে কিভাবে বলা যায়, যেমন কৃষক যারা আছে তারা হলো ফসলের যে প্রবলেম আছে সেগুলা আহ, ছবি তুলে সেগুলা কি ইজিলি বের করে ফেলাইতে পারে যে এখানে কি প্রবলেম হচ্ছে। দেন আমি আসি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে। দেন আমার নেক্সট টপিক হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যাকচুয়ালি এখানে এই লার্জ কথাটা কিসের জন্য আসছে? লার্জ কথাটা অ্যাকচুয়ালি আসছে হইলো এখানে অনেকগুলা প্যারামিটার থাকে, বিলিয়নস অফ প্যারামিটার্স থাকে। এন্ড এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো অ্যাকচুয়ালি হইলো, আমি যদি কোনো একটা সেন্টেন্স দিই, যেমন অল দ্যাট গ্লিটার্স, এটা লেখার পর চ্যাট জিপিটি কে আমি সেন্ড করে দিলাম যে অল দ্যাট গ্লিটার্স, আমি পাঠাই দিলাম। দেন চ্যাট জিপিটি হইলো একটা রিপ্লাই করে যে ইজ নট কোল্ড, একটা রিপ্লাই করে দিতেছে। সে এই জিনিসটা কিভাবে বুঝতেছে? সে আমার যে মেসেজটা আছে, আমার যে চ্যাটটা আছে, সেটার ইন্টেন্টটা সে বুঝতে পারে যে এরপরে কি হবে। এখন এই জিনিসটা কিভাবে বুঝতে পারে? এখানে হলো এলএলএম কনসেপ্টটা এখানে কাজ করে। তো এলএলএম জিনিসটা অ্যাকচুয়ালি তাহলে আমি কি বলবো, যেটা হইলো এটা এক ধরনের নিউরাল নেটওয়ার্ক, যেটা হইলো আপনার ইনপুট সিকোয়েন্সের নেক্সট টার্মটা প্রেডিক্ট করতে কাজ করতে পারে। যেমন এলএলএম অনেক ক্ষেত্রেই কাজ করে, যেমন হইলো আমি চ্যাট জিপিটি কে যদি কোনো একটা জিনিস দিয়ে বলি, কোনো একটা কোশ্চেন করে বলি যে এটা আমাকে এক্সপ্লেইন করতে, সে আমাকে এটা এক্সপ্লেইন করে দিতে পারে। দেন আসি, এতক্ষণ পর্যন্ত আমরা হলো এই যে এআই, এমএল, ডিপ লার্নিং কিংবা এলএলএম, এগুলো হলো আমরা যা আলোচনা করেছি সেগুলো হলো বলতে পারেন যে রিসার্চ এরিয়া। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই রিসার্চ এরিয়াতে, এই রিসার্চ এরিয়া গুলার অ্যাকচুয়ালি কোন জায়গায় অ্যাপ্লিকেবল হইতেছে, কোন জায়গায় এগুলা কাজ করতেছে, সেগুলা নিয়ে আমি কথা বলবো। তো এই রিসার্চ এরিয়াগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হইতেছে এই জেনারেটিভ এআই এর মধ্যে। জেনারেটিভ এআই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এআই দ্বারা কিছু কি জেনারেট করা। আহ, আমি একটা প্রসঙ্গ বলতে পারি, যেমন হলো 1900 বলি 2017 সালের দিকে গুগল একটা পেপার পাবলিশ করে যে অ্যাটেনশন ইজ অল ইউ নিড। একটা পেপার পাবলিশ করে যেটা হলো সম্পূর্ণ ট্রান্সফর্মার মডেলের অ্যাটেনশন মেকানিজমের উপর বেস করে পেপারটা পাবলিশ করা হয়েছিল। মানে এটা একটা রেভলিউশনারি পেপার হিসাবে ধরা হয়েছিল তৎকালীন, মানে তখনকার সময়ে। আহ ওই পেপার থেকে ইন্সপায়ার্ড হয়ে ওপেন এআই হইলো একটা কাজ করা শুরু করে তাদের প্রজেক্ট নিয়ে, যে আমরা এমন কিছু কি তৈরি করতে পারি যে হইলো কাজ মানুষের যে দৈনন্দিন কাজগুলো আছে তাকে ইজি করে দিতে পারে। তো ওই প্ল্যান থেকেই তারা 2022 সালে লঞ্চ করে চ্যাট জিপিটি, যেটা ছাড়া এখন বলতে গেলে আমাদের অ্যাকচুয়ালি দুনিয়ায় চলে না। চ্যাট জিপিটি আমাদের কোনো টেক্সট আমরা বুঝতেছি না, কোনো টপিক বুঝতেছি না, আমরা চ্যাট জিপিটি কে ডিরেক্ট গিয়ে কোশ্চেন করি। কোনো আমাদের পড়ালেখার কোনো একটা পোর্শন আমরা বুঝতেছি না, চ্যাট জিপিটি কে আমরা ডিরেক্ট কোশ্চেন করি। কিংবা আমাদের নোটস রেডি করা লাগবে, আমরা পিডিএফ দিয়ে চ্যাট জিপিটি কে বলি এটাকে আমার সামারাইজ করে দাও, ওই নোট আকারে বানায়। তো এটাই হলো সম্পূর্ণ জেনারেটিভ এআই এর দুনিয়া বলতে পারে। তো জেনারেটিভ এআই কি, মানে জেনারেটিভ এআই অ্যাকচুয়ালি কি, যেটা হলো এআই দ্বারা একটা কি
বিজনেস এআই দ্বারা একটা বিজনেস এআই এর যে রিসার্চেবল এরিয়া গুলা আছে সেই রিসার্চেবল এরিয়া গুলাকে ব্যবহার করে একটা বিজনেস অ্যাপ্লিকেশন বানাও। আহ, যেমন এআই যেমন টেক্সট জেনারেশন, এই যে আমরা এখন চ্যাট জিপিটি দেখি যে টেক্সট জেনারেশনের কাজে ইউজ করা হয়। আমরা এই চ্যাট জিপিটি দিয়ে আইডিয়া ব্রেনস্টর্মিং এর জন্য ইউজ করি, কিংবা আমাদের কোনো হেল্প লাগলে সেটা চ্যাট জিপিটি দ্বারা জেনারেট করাই। কোনো একটা এসে, কোনো একটা বিষয় নিয়ে এসে আমাদের লেখা লাগবে, সেটাও আমরা কি চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে করতে পারি, করি। তারপর হইলো ইমেজ ক্রিয়েশন। এই যে আমরা রিসেন্টলি একটা ট্রেন্ড দেখতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টোরি দেয় এআই দিয়ে মানুষজন ফটো, তার নিজের ফটো কি বিভিন্ন সুন্দরভাবে জেনারেট করতেছে। এই জিনিসগুলা কি একটা বিজনেস অ্যাপ্লিকেশন, যেটা হলো এআই এর রিসার্চেবল টপিক যেগুলো আছে সেখান থেকে হইলো একটা বিজনেস অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। সেটা দিয়ে আমরা কি এখন কাজ, সেটা দিয়ে আমরা টেক্সট বা ইমেজ জেনারেট করতেছি, এন্ড সেখান থেকে রেভিনিউ গুলা কি কোম্পানি গুলা কালেক্ট করতেছে। এটাই হইলো বলতে গেলে জেনারেটিভ এআই এর দিক। আমরা এখন যদি আসি এআই আর এবং তাদের সাব ডোমেইন নিয়ে যদি কথা বলতে চাই, সর্বপ্রথম হইলো একদম ব্রড লেভেলে আছে হইলো বলতে গেলে কি এআই। দেন এআই এর একটা সাবসেট হইলো এমএল। দেন এমএল এর একটা সাবসেট হইলো ডিপ লার্নিং, যেখানে হলো সম্পূর্ণ নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে। এন্ড এই ডিপ লার্নিং এর কিছু কনসেপ্ট থাকে যেগুলো হলো কি এনএলপি, কম্পিউটার ভিশন এন্ড জেনারেটিভ এআই, মানে যেগুলা হইলো নিউরাল নেটওয়ার্ক ছাড়া একদম টোটালি পসিবল না। দেন আমরা আসি এখন হলো যে অ্যাপ্লিকেশন গুলা, বিজনেস অ্যাপ্লিকেশন গুলা তৈরি হইতেছে সেগুলো হলো দেখা যায় যে মাল্টি মডাল। সেগুলো হইলো টেক্সট নিয়েও যেরকম কাজ করে সেরকম হইলো ইমেজ ডাটা নিয়েও কাজ করে, ভিডিও ডাটা নিয়েও কাজ করে। যেমন আমরা এখন যদি চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটি যেরকম টেক্সট আমার জেনারেট করতে পারে, সেরকম চ্যাট জিপিটি আমার ছবিও কিন্তু জেনারেট করে দিতে পারে। অনেক রকম মডেল মডেল নিয়ে কাজ করতে পারে সে। ঠিক আছে, মানে এখন আর শুধু একটা কোন একটা স্পেসিফিক কনসেপ্ট নিয়ে বিজনেস অ্যাপ্লিকেশন গুলো রেডি করা হয়। অনেকগুলা কনসেপ্ট নিয়ে, অনেকগুলা সেক্টর নিয়ে এই বিজনেস অ্যাপ্লিকেশন গুলো রেডি করা হয়। যেমন টেক্সট, ভিশন, এগুলা নিয়ে রেডি করা হয়। দেন আমি একটা প্রজেক্ট আপনাদের কাছে একটা প্রজেক্ট সামারাইজ করে দিতে পারি, যেটা হলো একটা এনএলপি রিলেটেড প্রজেক্ট, যেটা হলো সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং ডিটেকশন, সাইবার বুলিং ডিটেকশন ইন বাংলা। একটা প্রজেক্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করতে পারি। সাইবার বুলিং জিনিসটা কি সেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের আশা করি ধারণা আছে, যেহেতু আপনারা এত ফেসবুক ইউজ করেন। আপনারা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম এসব সোশ্যাল মিডিয়া ইউজ করেন। সাইবার বুলিং জিনিসটা কি সেটা অনেক ভালো করে, বুলি জিনিসটা কি আপনারা ভালো করে জানেন, যে একটা মানুষকে হইলো তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানে একটা মানুষের কাজকে বা একটা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা। যদিও আমরা হইলাম এই জিনিসটার সবসময়, আমি এই জিনিসটা সবসময় বিপক্ষে। আমাদের সবারই এই জিনিসটার বিপক্ষে থাকা উচিত। কারো অ্যাপিয়ারেন্স কিংবা আহ কাউকে কারো কথাবার্তা এইসব জিনিস নিয়ে কখনো বুলি বা ছোট করা উচিত না। আমাদের সবারই এই জিনিসগুলোর বিপক্ষে থাকা উচিত। সবাই, আমরা মজা করে হোক বা যে করেই হোক, আমাদের এইসব জিনিসগুলো করা উচিত না। তো এই যে এখন আমরা ফেসবুকে দেখি অনেক সময় অনেক হেট কমেন্ট আসে, অনেক মানে থ্রেটনিং কমেন্ট আসে, বা অনেক বুলি টাইপের কমেন্ট আসে। দেখা যায় যে ফেসবুক ওই কমেন্ট গুলাকে হাইড করে দেয়, বা ওই কমেন্ট গুলাকে মানে সামহাও সরায় ফেলায়। এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে করে, এখানে হলো এই সাইবার বুলিং ডিটেকশনের যে
কনসেপ্টটা আছে সেটা আসে, যে এআই কে এআই এর বিভিন্ন মডেল আছে যেগুলাকে ডাটা দেওয়া হয়, সাইবার বুলিং এর ডাটাগুলাকে দেওয়া হয়। তো এই ডাটাগুলা থেকে সে হইলো সেন্টিমেন্টটাকে অ্যানালাইজ করে। এই ডাটাগুলাকে আগে হইলো প্রথমে ক্লিন করানো হয়, দেন ওখান থেকে সে সেন্টিমেন্ট গুলাকে বুঝতে পারে। দেন হলো ওটার মধ্যে মেশিন লার্নিং কিছু অ্যালগোরিদম ইউজ করায় ওই ডাটাগুলো অ্যাকচুয়ালি কি, এটা কি কারোর প্রশংসা করা হয়েছে বা নর্মাল ডাটা কিংবা নাকি কাউকে বুলি করা হয়েছে, ওই ডাটাগুলো সে কি বুঝতে পারে। দেন আমরা আসি আমাদের নেক্সট টপিকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ টুল বাট নট এ রিপ্লেসমেন্ট। এই জিনিসটা, এই হেডলাইনটা দেখা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাইতেছি। আমাদের অ্যাকচুয়ালি সবসময় এআই নিয়ে, এআই এর যে টুলস গুলো আছে সেগুলা নিয়ে আমাদের সবসময় আমরা দেখি যে কোনো কাজে আমরা এআই টুলস গুলা ইউজ করতে থাকি। ঠিক আছে, সহজ থেকে সহজতর টাস্কেও আমরা দেখি এআই ইউজ করতে থাকি, আমাদের নিজেদের ব্রেনকে আমরা ইউজই করতে চাই। বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি করা উচিত না। এই জিনিসটা আমাদের ব্রেনকে অ্যাকচুয়ালি ডাম থেকে ডাম বেস্ট বানাই ফেলায়। সবকিছুতেই আমরা যদি এআই এরই সাহায্য নিই, এআই কখনো আমাদের ব্রেইনের রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ করা উচিত না। ঠিক আছে, মানে আমরা নিজেদের ব্রেইন ইউজ না করে আমরা খালি এআই এর সাহায্য নিয়ে কাজ করতে থাকবো, সেটা আমাদের কখনোই করা উচিত না। ফার্স্ট এখানে আমি যদি দেখি, এআই ইনহেন্স এফিসিয়েন্সি, মানে কি, এআই হলো কাজ আমাদের কাজগুলোকে একটু কি সহজ করে দেয়, স্মার্টার বানায় দেয়, আমাদের জিনিসগুলোকে একটু গুছায় আনে। আমাদের চিন্তা ভাবনাটাকে হয়তো এআই একটু তার নিজের মডেলের সাহায্যে সে একটু গুছায় আনতে পারে। দেন হলো হিউম্যান অফার্স ইউনিকনেস। আমরা যদি মানুষের ক্ষেত্রে বলি, মানুষ হইলো বিভিন্ন ইউনিক আইডিয়া জেনারেট করতে পারে। আমরা যদি ইউনিক আইডিয়া জেনারেট করতে না পারতাম, তাহলে আমরা কি, আমরা মানুষরা চ্যাট জিপিটি বানাইতে পারতাম। চ্যাট জিপিটি তো আর নিজের থেকে আসে না, চ্যাট জিপিটি কে আমরাই বানাইছি, মানুষরাই বানাইছে। তো আমাদের এই টুলস, এই চ্যাট জিপিটির উপর আমাদের, চ্যাট জিপিটি বলি বা জেমিনাই বলি বা ক্রড বলি, যেটাই বলি সেগুলোর উপর আমাদের অ্যাকচুয়ালি এত বেশি ডিপেন্ডেন্ট হওয়া কখনোই উচিত না। যেটা আমাদের দেখা যায় আমাদের ব্রেইনের সৃজনশীলতাটাকে সে অনেক বেশি হার্ম করে ফেলে। এটার থেকে আমরা আমাদের নিজেদের রিসার্চ, আহ, আমরা যদি নিজেরা ঘাটাঘাটি করি বা নিজেরা রিসার্চ করে কোনো একটা প্রবলেমের সলিউশন বের করি, তাহলে এটা হলো আরো মোর ইউনিকলি হয়। ওখান থেকে আমাদের রিসার্চের যদি কোনো একটু গ্যাপ থাকে, সেটাতে আমরা হয়তো চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। যেহেতু চ্যাট জিপিটির কাছে একদম পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে, মানে যত ওপেন ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের ডেটা হইলো চ্যাট জিপিটির কাছে থাকে। তো চ্যাট জিপিটি খুব সহজে আমাদেরকে জিনিসগুলো ওখান থেকে এক্সট্রাক্ট করে বের করে দিতে পারে। আমরা যদি অনেক কিছু নিয়ে নাও জেনে থাকি, সেটা চ্যাট জিপিটি আইডিয়া নিজে জিনিসগুলো বের করে দিতে পারে। তাই জিনিসটা এরকম হয় যে চ্যাট জিপিটি কে কখনো আমাদের ব্রেইনের রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ করানো উচিত না। দেন আমি কিছু আপনাদেরকে প্রজেক্টের আইডিয়া দিতে পারি। আহ, আমার সীমিত জ্ঞান থেকে আমি যতটুকু কাজ করেছি সেখান থেকে আপনাদের কিছু প্রজেক্টের আইডিয়া দিতে পারি। যেমন এখানে ফেক নিউজ ডিটেকশন একটা প্রজেক্ট, যেটা নিয়ে আপনারা হয়তো কাজ করে দেখতে পারেন ইন ফিউচার। আপনারা বিভিন্ন রিসার্চ পেপার পড়ে দেখতে পারেন। সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স, দেন আর্টিকেল অ্যান্ড ব্লগ জেনারেশন সিস্টেম, এগুলো এক একটা অ্যাপ্লিকেশনের মতো। দেন ভ্যাকেশন প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, এটাও একটা জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনের মতো আপনারা বানাতে পারেন। দেন ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস, এই প্রজেক্ট গুলো নিয়ে আপনারা কাজ করে দেখতে পারেন। আহ, ধন্যবাদ। আজকে আমার আলোচনা একটু পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার যে আলোচনাগুলো আমি আমার যে ডিসকাশন গুলো করেছি তা আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।